আসসালামু আলাইকুম, মনিরাইজ ডায়েরি পেজে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমি অনেকগুলা পুঁই শাকের ডাঁটা এত টবে দিয়ে দিয়েছিলাম। ডাঁটা থেকে কি সুন্দর মাশাআল্লাহ অনেক বড় বড় গাছ হয়ে গেছে। আর এই পুঁই শাকগুলো কিন্তু অনেক উপকার শরীর স্বাস্থ্যের জন্য। আর একবার যদি এই পদ্ধতি ব্যবহার করে পুঁই শাক লাগানো যায় তাহলে কিন্তু আপনি সারা বছর কিন্তু এই শাকটা খেতে পারবেন। আপনাকে কষ্ট করে আর বাজারে গিয়ে কিন্তু শাক কিনতে হবে না। পুঁই শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বি, সি এবং এ এবং প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীর বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম আয়রন দরকার ঠিক তেমনি কিন্তু ভিটামিনও দরকার। আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। তাছাড়াও ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক এই সব ধরনের খনিজ পদার্থ আছে, তাই পুঁই শাক চোখ বুজে খেয়ে নিতে পারেন। আর বাড়ির আঙ্গিনায় কিন্তু টবে কি সুন্দরভাবে কিন্তু এই পুঁই শাক লাগানো যায়। আমি কিন্তু সব সময় যে কোনো শাকসবজি বাড়ির আঙ্গিনাতেই প্রায় সময় লাগিয়ে থাকি। ফরমালিন মুক্ত এই সবজিটা খেতে কিন্তু খুবই উপকার হয় শরীরের জন্য। আমার সেই ছোট্ট বাগান থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে আসলাম। এই তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আজ এই শাকগুলো রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। শাকগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর যে কোনো রান্না কিন্তু হাত দিয়ে মেখে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়। আমার সবগুলো রান্নাই দেখছেন আমি মাছ, মাংস সবই হাত দিয়ে ভালো করে মেখে রান্না করার চেষ্টা করি। তাতে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে আমার কাছে। আজ এই শাকগুলো আমি ছোট মাছ দিয়ে রান্না করে নেব। এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি। এখন শাকগুলো মাখানো হয়ে এসেছে। এই পর্যায়ে ছোট মাছগুলো দিয়ে আবারও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই শাক রান্না কিন্তু খুবই টেস্টি হয় আমার কাছে ছোট মাছ দিয়ে এইভাবে রান্না করলে। আর আমি মাঝে মধ্যে বড় মাছ দিয়ে ওই শাকগুলো রান্না করে খাই। আর আমার বাসায় ছোট ছোট দুইটা বেবি আছে, তারাও কিন্তু শাক খুবই প্রয়োজন তাদের জন্য। আর ছোট বেবিদের তো সবসময় শাক সবজি এগুলা বেশি বেশি খাওয়ানো উচিত। বড়দের জন্য শরীরের পুষ্টিগুণের চাহিদার জন্য শাক খাওয়া প্রয়োজন, ঠিক ছোটদের কিন্তু সেমই বেশি বেশি শাক সবজি খাওয়ানো উচিত। আমার এই ছোট্ট ফ্যামিলির পুষ্টির চাহিদা গুণের জন্য এইভাবে বাড়ির পাশে শাক সবজি টবে লাগিয়ে থাকি। আর এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমি অনেকগুলা সবজি লাগিয়েছিলাম। মাশাআল্লাহ সবজি আমার সুন্দরভাবে হয়ে এসেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। চুলা থেকেই তো নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়ে নিয়েছি। আর আপনারাও চাইলে কিন্তু আপনাদের পরিবারের কথা চিন্তা করে এইভাবে কিন্তু ছোট একটা গার্ডেনিং করে নিতে পারেন। তাই এই টিপসটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়েন। আর আজ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার দিয়ে ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।